এবার আমি আসছি ডেসক্রিপশন ফর ইচ সেকশন অফ সি প্রোগ্রাম। Let us see about each section of C basic program in detail below. আমি পড়ে শোনাচ্ছি পুরোটা কিন্তু। Please note that C programming may not have all below mentioned section expose main function and link the section. Also, a C program structure may not be below mention the order. তো আমি সেকশনগুলো এবং তার ডেসক্রিপশনগুলো বুঝিয়ে বলছি। ডকুমেন্টেশন সেকশন কি হয় ভালো করে বোঝো। ডকুমেন্টেশন সেকশন, উই ক্যান গিভ দ্য কমান্ডস অ্যাবাউট দ্য প্রোগ্রাম ক্রিয়েশন or modified date, another name, etc. This section we character or word anything which are given between slash star নিচে লেখো দেন আবার স্ল্যাশ স্টার করে দাও। তার মানে এটা কি বুঝলাম যে ডকুমেন্টেশন সেকশন হচ্ছে প্রোগ্রামটি আমি কি নিয়ে করছি সেই জিনিসটি আমি প্রোগ্রামের ভেতরে লিখে দিতে পারি। মানে ধরো আমি একটা সামের প্রোগ্রাম করছি, তো আমি লিখলাম যে 2 নাম্বারস সাম, তাহলে কি করব আমি স্ল্যাশ স্টার 2 নাম্বারস সাম স্ল্যাশ স্টার ব্যাকস্ল্যাশ করে ওর মধ্যে রাখবো, তাই তো। আমি একটা কাজ করব, তোমাদের দেখছি কিভাবে করা যায়। এই বইয়ের যে জিনিসগুলো রয়েছে সেটিকে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কি করে তুলে ধরবো ইন দ্য সেন্স হচ্ছে এগুলোর যদি কোনো রকমভাবে ওয়ার্ড ফাইল বা পিডিএফ ফাইল তৈরি করতে পারি আমি, তাহলে আমি করব। আমি কোন বইটি ফলো করি সেটি দেখবে। এটি হচ্ছে এই বইটি আমরা ফলো করি, দেখতে পাচ্ছ। এই বইটির রাইটার হচ্ছে আমি নিজে একজন এবং আরেকজন স্যার আছেন, এই দুইজন হচ্ছে বইটির রাইটার। তো এই বইটি যদি তোমরা কিনতে পারো তাহলে খুবই ভালো, আর যদি কিনতে না পারো আমি চেষ্টা করব যে গ্রুপে বা যখন আমি ভিডিওস ছাড়বো সেই সময় গ্রুপে তোমাদের কাছে আমি তুলে দিতে পারি, ঠিক আছে। তারপরে আসলাম লিঙ্ক সেশন। লিঙ্ক সেশন বলছে হেডার ফাইল দ্যাট আর রিকোয়ার্ড টু এক্সিকিউট এ সি প্রোগ্রাম আর ইনক্লুড ইন দিস সেকশন। যেটা আমি বলেছিলাম লিঙ্ক সেকশনটা মানেই হচ্ছে হেডার ফাইলগুলোকে ডেকে আনা। যে কোনো হেডার ফাইল ডাকলেই তুমি সেই হেডার ফাইলটাকে ইউজ করতে পারবে তোমার প্রোগ্রামের ভেতরে, মানে লিঙ্ক করতে পারবে। ডেফিনেশন সেকশন, ইন দিস সেকশন ভেরিয়েবল আর ডিফাইন্ড অ্যান্ড ভ্যালু আর সেট দিস ভেরিয়েবল। ডেফিনেশন সেকশনেই হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবে এবং ভেরিয়েবলের যদি ভ্যালু দিতে চাও সেখানে তুমি দিয়ে দিতে পারবে। Global declaration section. Global variable are defined in this section when the variable to be used through the program can be defined this section. Global declaration section হচ্ছে গ্লোবাল ভেরিয়েবলও তুমি ডিক্লেয়ার করতে পারবে। এখানে একটা কোশ্চেন আসবে, গ্লোবাল ভেরিয়েবলটা কি স্যার? গ্লোবাল ভেরিয়েবলটা নিয়ে আমি পরে তোমাদের সামনে গ্লোবাল ভেরিয়েবল আদার্স ভেরিয়েবল নিয়ে আমি পরে আলোচনা করব যখন সি ভেরিয়েবল নিয়ে আমি কাজ করব। তো এখন আমি শুধু এটুকুই বলছি, গ্লোবাল ভেরিয়েবলটিকে গ্লোবাল ভেরিয়েবলে তুমি ডিক্লারেশন করতে পারো এবং তার যদি কোনো মান তুমি দিয়ে আসতে চাও সেটা তুমি দিতে পারো। ফাংশন প্রোটোটাইপ ডিক্লারেশন সেকশন। ফাংশন প্রোটোটাইপ given may the information about a function like return type, parameter name used inside the function. মানে ফাংশন প্রোটোটাইপ ডিক্লারেশনে কি হচ্ছে যে মে ইনফরমেশন অ্যাবাউট দ্য ফাংশন লাইক রিটার্ন টাইপ, কি রিটার্ন করছে, এবং প্যারামিটার নেম ইউজড ইনসাইড দ্য ফাংশন। প্যারামিটার নেমটি ইউজ করছে ইউজ করছে ইনসাইড দ্য ফাংশন, ফাংশনের ভেতরে। তো এই হচ্ছে টোটাল তোমার ফাংশন প্রোটোটাইপ এর ডিক্লারেশন সেকশন। মেন ফাংশন,
Every C program is started in main function, and this function contain two major section called declaration section and executable section. যেটা বলেছিলাম মেইন ফাংশন তোমাকে লিখতেই হবে, ইন্টিজার মেইন, এটা হচ্ছে সি এর একটা সবচেয়ে বড় ফাংশন। এটিকে তুমি যদি না লেখো তাহলে তোমার কাজটি সম্পূর্ণ হবে না। তো এই হচ্ছে মেইন ফাংশন। আর ইউজার ডিফাইন ফাংশন সেকশন হচ্ছে user can define their own function in this section which perform the particular task as per the user requirement. User defined function হচ্ছে ইউজার কি রিকোয়ার করছে সেটা টোটালি ডিফাইন করবে হচ্ছে তোমার ইউজার ডিফাইন ফাংশনে। মানে তুমি কি চাও, তুমি ইউজার থেকে কি আউটপুট চাও, না নিজেই তুমি দিয়ে রাখতে চাচ্ছ, ওটা রান করলেই প্রোগ্রামটা তার আউটপুট দেবে, এটি টোটালি ডিপেন্ড করবে ইউজার ডিফাইন ফাংশন। তাহলে বন্ধুরা এইটুকু একটু ভালো করে পড়ো, নেক্সট ডেতে আমি আবার আরও কিছু ভালো করে তোমাদের দিতে পারি। নমস্কার।